হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গরমে তেল ছাড়া একটি হেলদি নাস্তা নিয়ে এসেছি। দেখুন কি দিয়ে আমরা এটা তৈরি করছি। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো এই সহজ নাস্তাটি। তার জন্য আমি নিয়েছি ঘরে থাকা 2 কাপ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা এতই ভালো, স্বাস্থ্যসম্মত, আপনারা একদিন বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি আবার মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োটার সাথে। যেহেতু এটা দোকানের চালের গুঁড়ো তাই এটা বেশি ড্রাই, শুকনো, এটাতে পানি একটু বেশি লাগবে, বাট আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি 2 কাপ চালের গুঁড়োতে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, তা অল্প অল্প করে মিক্স করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা দিয়ে নেবেন। দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পানি, যত ধীরে ধীরে দেব আর মিক্স করব। বেশি পাতলা যেন না হয়ে যায়, বেশি ঘন না থাকে। লবণ দিয়েছি। মাত্র ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে সহজ নাস্তাটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আবার পানি দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আমার ধারণা আপনাদের সবার রেসিপিটি ভীষণ ভালো লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে একটা ডিম, এটাকে মিক্স করে ফেটে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে আমি এটাকে চালের গুঁড়োর সাথে মিক্স করে দেব। মাত্র 2টি উপকরণ, ঘরে থাকা চালের গুঁড়ো আর একটা ডিম, ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু নাস্তা। এটা যখন তখন পরিবেশন করতে পারবেন, বা সকালের নাস্তায়, বিকালের নাস্তাতে মেহমান আসলে চটজলদি আপনি এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। খুবই সুস্বাদু, সবাই ভীষণ পছন্দ করবে। আর যেহেতু কোরবানি চলে এসেছে, কোরবানিতে কিন্তু কোরবানির সকালবেলায় গরুর মাংস ভুনার সাথে এটা কিন্তু বেশ জমে যাবে। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। আমার এটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি, কোনো তেল দেইনি। এখানে ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, 2 চামচ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিব। খুব সুন্দর হয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আস্তে করে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, বেশি তাপ দিচ্ছি না, তো পুড়ে যাবে। দেখুন কি সুন্দর উঠে আসছে। হয়ে গেল এক সাইড, আমি আবার একটু অন্য সাইডটা উল্টে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। আপনার এটাকে মনে হবে চালের রুটি, খুবই মজার একটা, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার মেয়ে বলে এটাকে প্যানকেক, হোয়াইট প্যানকেক, নো সুগার প্যানকেক। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবার দিয়ে দিচ্ছি। আমি একে একে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এটা একটু নষ্ট হয়ে গেল, তারপরে কিন্তু খেতে কিন্তু একটু খারাপ লাগেনি, বেশ মজারই ছিল। যারা এখন আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আমাদের এই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তোমরা ভিডিওটিও সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করে পাশে থাকবে, কোনো স্কিপ করবে না বা ফরওয়ার্ড করে দেখে যাবে না। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাদের রান্না করার উৎসাহ জাগিয়ে তোলে। অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্টস রাখবে, কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে। যারা নতুন আছো, এতক্ষণ আমার পাশে আছো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে, নতুন ভিডিও আসার সাথে সাথে দেখে নিতে পারবে। দেখো আমি নাস্তাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। এটা একটু দেখতে ভালো হয়নি, তুলে নিচ্ছি প্যান থেকে। যে দেখো আবার দিয়ে দিচ্ছি। আমি জাস্ট প্যানটাকে একটু টিস্যু দিয়ে মুছে দিয়ে আবার দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু বড় করে বানাচ্ছি, ওগুলো বেশি ছোট হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে দেখো সুন্দর হয়ে যাচ্ছে, এগুলো জালি জালি হচ্ছে, একদম দেখার মতো সুন্দর হয়েছে।
তোমরা এটাকে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবে, যখন তখন বের করে এটা বানিয়ে খেতে পারবে। এটা অনেক সুবিধা আছে, যখন তখন গুলে রেখে দিলে ফ্রিজে নষ্ট হবে না। তুমি 1 থেকে 1.5 দিন পর্যন্ত এটা ফ্রিজে ভালোভাবে রাখতে পারবে নর্মাল টেম্পারেচারে। দেখো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, নাস্তাটা। এই যে বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, যে তৈরি হয়ে যাচ্ছে আমাদের আজকের হেলদি তেল ছাড়া নাস্তা। আমি খুব তাড়াহুড়ো করছি, এই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যেহেতু আমি এটা ডিনারে সার্ভ করেছি, আমি এটার সাথে দিয়েছি, এদের সাথে আমি সুন্দর করে ডিনারে সার্ভ করেছি। তোমরাও চাইলে ডিনারে এটা খেতে পারবে। একদিকে নেড়ে দিচ্ছি, একদিকে আমার নাস্তাটাও হয়ে আসছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে, নরম হয়েছে, একদম সফট রুটির মতো লেগেছে এটা। দেখো বন্ধুরা, একে একে আমি সব নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপর সাইডটাও সুন্দরভাবে হয়ে আসে, বেশিক্ষণ আর ওয়েট করতে হয় না। মিডিয়াম টু লো হিটে করতে হবে পিঠাটা। আমি একটু চেপে চেপে আর একটু ভালো করে উল্টে দিয়ে নিচ্ছে বারবার। এই যে হয়ে গেল, দেখো কত সফট হয়েছে, ভেঙেও যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। এই যে তৈরি হয়ে গেল। আমি সব নাস্তা তৈরি করে নিচ্ছি, তারপর আবার একটু দেখিয়ে দিচ্ছি। যে যেভাবে বানিয়ে নিতে পারো, বড় ছোট বিভিন্ন রকমের করে এটা বানানো যাবে। আমার যারা পুরনো বন্ধুরা আছো, আপু ভাইয়ারা, সবাই পাশে থাকবে, লাইক কমেন্টস করে ফুল ভিডিওটি ওয়াচ করবে। এই যে তৈরি হয়ে গেল পিঠাগুলো, নাস্তাগুলি আমি সব একে একে দিয়ে দিচ্ছি। এবং আমি এটা গরুর মাংস ভুনা দিয়ে সার্ভ করেছি। তোমরা গরুর মাংস, মুরগির মাংস সবজি দিয়েও খেতে পারবে। তোমার ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই নাস্তার রেসিপিটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমুস রেসিপির পাশে থাকবে। সহজ রেসিপি মানেই রুমুস রেসিপি। তোমাদেরকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো গরুর মাংস ভুনা দিয়ে নাস্তাটি খেতে কত মজা হয়েছে, খুব ভালো লাগলো, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।